ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতির সাথে যুক্ত করেছে সৌদি আরব। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এমনটি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইউক্রেনের টেরনোপিলে রাতভর রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। বুধবার ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলের শহরটিতে এই যুদ্ধের সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে গতকালের হামলা ভয়াবহতম। তাইওয়ান ইস্যুতে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্য প্রত্যাহারে আবারও চাপ এসেছে চীনের তরফ থেকে। এক সংবাদ সম্মেলনে এই ইস্যুতে কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনি। দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। উন্নয়নশীল দেশগুলো ঋণ মুক্তির প্রতিশ্রুতি নিশ্চিত ও বৈশ্বিক বৈষম্য মোকাবেলা করার লক্ষ্য নিয়ে এই সপ্তাহের শেষে G20 শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে যুক্তরাষ্ট্র সম্মেলনটি বর্জন করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে বলেছেন, তার দেশে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের অবসান ঘটাবে। জনসংখ্যা ও বহুতলের চাপে বসে যাচ্ছে শহর। ভারতের ৫টি মহানগরকে ঘিরে উদ্বেগ পরিবেশবিদদের। নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু। রাশিয়ার সাথে যুদ্ধ অবসানের আলোচনায় অংশ নিতে বুধবার তুরস্কে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় অংশ নেবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দক্ষিণ জাপানের উপকূলীয় একটি শহরের আবাসিক এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। দেশটির অগ্নি নির্বাপন সংস্থা জানিয়েছে, ১৭০টির বেশি ভবনে আগুন লেগেছে। রাতভর সেখানে আগুন জ্বলেছে এবং এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ক্রমবর্ধমান পানি বৃদ্ধির কারণে কেনিয়ার জনপ্রিয় লেক নাইভাসা এলাকায় ৭,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঘটনাটি বন্যপ্রাণীর উপরও প্রভাব ফেলেছে এবং পর্যটন ও অন্যান্য ব্যবসা হুমকির মুখে পড়েছে।